ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আম্মা জান আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে দাও, আমি নিজের চোখে আমার সাহাবায়ে কেরামদের দৃশ্যটা, নামাজের দৃশ্যটা দেখতে চাই। আম্মা জান আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা উঁচু করে ধরলেন। ও দুনিয়ার মানুষ, আম্মা জান আয়েশা যখন নবীজির মাথাটা উঁচু করে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দৃশ্যটা দেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে জামাত যখন শুরু হলো, নবীজি জামাত দেখার পরে, নামাজের দৃশ্যটা দেখার পরে নবীজির চোখে পানি চলে আসলো, দার দার করে নবীজি কাঁদছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি নামাজের দৃশ্য দেখে কাঁদছেন কেন? আপনি এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে মার খেয়েছে, রক্তাক্ত হয়েছেন। ও নবী, আপনি এই নামাজ কায়েম করার জন্য উহুদের ময়দানে আপনার হেলমেট ফাটার পরে কপাল পেটে গিয়ে রক্তাক্ত আপনি হয়েছেন। ও নবী, আপনি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, আপনার কত সাহাবী জান দিয়েছে এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার, আপনার চোখে পানি কেন? আপনি কেন কাঁদছেন? নবীজি বলেন, ও বিবি আমার, ও আয়েশা বিবি আমার, আমি আজকে নবী কেন কাঁদছি জানো? আমি এই নামাজের দৃশ্যটা দেখার পরে দুঃখের কান্না কাঁদছি না, আমি নবী খুশির কান্না কাঁদছি। ও নবী, ও দুনিয়ার মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি। ও দুনিয়ার মানুষ, নবীজি কেন কাঁদলেন? আম্মা জান আবার জিজ্ঞাসা করলেন, নবী একটু খুলে বলুন। আম্মা জান আয়েশার প্রশ্ন শোনার পরে নবীজি সাথে সাথে জবাব দিচ্ছেন, ও বিবি আয়েশা, আমার মন বলতে আমার কিয়ামত পর্যন্ত আমার যত উম্মাত আসবে, ও দুনিয়ার মানুষ, আমার আপনার নবী বলছেন, আমার উম্মাত কিয়ামত পর্যন্ত যত আসবে তারাও এভাবে কাতারবদ্ধভাবে নামাজ আদায় করবে। প্রেম আগুনে জ্বলে মরি, ওহে রব্বানা, আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনায়, আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনায়। প্রেম আগুনে জ্বলে মরি, ওহে রব্বানা, আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনায়, আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলুন। মন পাখি রে বলি তোরে, উড়ে যা তুই সেই শহরে, যে শহরে গেলে পরে, যে শহরে গেলে পরে মিটবে মনের বেদনা।
প্রেমের পাগল সেই তো মদিনায় প্রেম আগুনে জ্বলে মরি ওহে রব্বানা আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় ঘুরি আমি পাগল বেশে মনের প্যারার দেখবার আসে ঘুরি আমি পাগল বেশে মনের প্যারার দেখবার আসে যার উসিলাই চিল্লাম খোদা যার উসিলাই চিল্লাম খোদা কি করে তাকে পাই বলো না আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তার চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান বলুন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান হাক্কানি ওলামাগণ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তর আড়ালে অবস্থানরত সম্মানিত আমার আম্মা জান বোনেরা মালিকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে জিন্দগিতে রেখে কামিলিন আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত মজলিসে কিছু সময়ের জন্য দিনী আলোচনা শোনার এবং আমি গুনাহগারকে কিছু সময়ের জন্য বলার তৌফিক দিয়েছেন সকলেই সেই মুনিব সেই রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জানাই সকলেই প্রাণ উজাড় করে ভালোবাসা নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ নবী মানবতার মহা মুক্তির দূত আকায়ে মাদানী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া যিনি মদিনাহ কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা সকলেই উম্মাত হিসাবে নবীর আশিক হিসাবে ভালোবাসা নিয়ে পড়ছি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন প্যারে হাজিরিন এটা মেম্বারের রাসূল এখানে দাঁড়িয়ে কথা বলার
যোগ্যতা অ্যাবিলিটি আমার ভিতরে কিছুই নাই, শুধু কেবলমাত্র হুকুম পালনার্থে দাঁড়িয়েছি। তবে নিয়ত আছে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকব। আমার মনিব, আমার খালিক, আমার প্রতিপালক, তিনি যদি আমার এই গোনামাকা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় নিজস্ব কোনো ক্ষমতা নাই। প্যারা হাজিরিন, আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি। কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা রাখব, ইচ্ছা পোষণ করছি। আমার মনিব যদি বলিয়ে নেন তাহলে সম্ভব। প্রথমত আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার আপনার গন্তব্যস্থল ঠিক আছে তো? কি বলেন, আছে তো নাকি? আমাদের গন্তব্যস্থল কি? আমরা আল্লাহকে রাজি করে জান্নাত পেতে চাই, ঠিক না বেঠিক? কথা বলুন। এই মাকসাদ, এই উদ্দেশ্য, এই গন্তব্য রেখে যদি আমি আপনি আগাতে পারি তাহলে কামিয়াব। আর যদি আগাতে না পারি তাহলে আমার আপনার হাতে শুধু কেবলমাত্র আল্লাহর তরফ থেকে আল্লাহর যে ফয়সালা সেটা পেয়ে যাব, অর্থাৎ আমল যদি ঠিক না হয় জাহান্নামী হয়ে যাব, ঠিক না বেঠিক? কথা বলুন। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, কোন রাস্তায় থাকলে, কোন পথে চললে, কোন ব্যক্তির পিছু থাকলে আমার আপনার আখিরাত সুন্দর হবে, আমার আপনার গন্তব্যস্থল ঠিক হবে। আখিরাতে আল্লাহর কাছ থেকে আমরা ডান হাতে আমলনামা পাবো, সেই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি বলার চেষ্টা রাখছি ইনশাআল্লাহ। তবে আমার আপনার নিয়ত, আমার আপনার চেষ্টা ঠিক রাখতে হবে। কারণ আমরা অনেকেই ইবাদতে জড়িয়ে আছি, কিন্তু আমার আপনার মাকসাদ ঠিক নাই। না পড়লে নয়, সেই জন্য করছি। ইসলাম না মানলে নয়, সেই জন্য মানছি। আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাব, হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, যেখানেই দ্বীনি মজলিস হবে সেখানে আমি আপনি ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করব। কারণ এই দ্বীনি মজলিসগুলো নিজের পরিবর্তনের মজলিস। আরেকটু জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ও পর্দা নিশিন আমার আম্মা জানেরা, হে যুবকেরা, তরুণেরা, আমি সকলকেই অনুরোধ করে বলছি, আমার কথাটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন। আর কোরআনের জন্য সময় বার করার চেষ্টা করে আমি আপনি দুনিয়াবি লাইনে সময় অনেক ব্যয় করেছি। তবে এখন দ্বীনি মজলিস চলছে, আমরা দুনিয়াবি কার্যকলাপ বাদ দিয়ে আমরা কোরআনের ময়দানে চলে আসি। কারণ এই কোরআন আমাকে আপনাকে সঠিক রাস্তা বলে দেওয়ার ক্ষমতা রাখে। জোরে বলুন। আমি আপনি যদি আমার আপনার রব আল্লাহ তাআলাকে খুশি করতে চাই, সিরাতাম মুস্তাকিমের পথের পথিক যদি আমি আপনি হতে চাই, সরল সঠিক পথের পথিক যদি আমি আপনি হতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই কোরআনের ছায়াতলে আসা লাগবে, ঠিক না বেঠিক? কোরআন আমাকে আপনাকে মেনে নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা প্রতিষ্ঠিত করার জন্য অনেক চেষ্টা, অনেক সংগ্রাম করেছিলেন। ও দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম নিজেদের জান পরোয়া করেন নাই, শুধু দ্বীন ইসলাম অর্থাৎ কোরআনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু পরোয়া না করে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, নবীর জন্য, নবীর রেখে যাওয়ার রিসালাতের জন্য, ইসলামের জন্য নিজেদের জান উৎসর্গ করে দিয়েছেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, কোরআন আমি আপনি মানবো কেন?
কারণ কোরআন আমার আপনার জন্য জীবন বিধান। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমার আপনার পরিবর্তনের জন্য। এই কোরআন একটা আলো। এই কোরআন যদি আমরা নিজেদের ব্যক্তি জীবনে, নিজেদের পারিবারিক জীবনে, নিজের সাংসারিক জীবনে, এমনকি নিজের সামাজিক জীবনে, এমনকি নিজের রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনকে প্রতিষ্ঠিত করার এবং কোরআন মোতাবেক জীবন প্রচালিত করার চিন্তা ভাবনা যদি আমি আপনি করে, এই কোরআনের কারণে আল্লাহ আমাকে আপনাকে শান্তিময় সময় দিবেন। জোরে বলুন। আজকে পৃথিবীর জমিনে আপনি একটু লক্ষ্য করে দেখুন, যেখানেই তাকাবেন অত্যাচারের স্টিম রোলার চলছে মুসলিমদের উপরে, ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমাদের উপরে এত চাপ, এত লাঞ্ছিত, এত বঞ্চিত মুসলমান কেন? আমি আপনি কেন? কি কারণে আমার আপনার উপরে এত আযাব আসছে, এত চাপ সৃষ্টি হচ্ছে? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা বলেছেন, দুইটি আদেশ করেছেন আর একটি নিষেধ করেছেন। আমরা আদেশ মানছি না, আল্লাহর নিষেধও মানছি না। কেমন একটু দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার জন্য তিনি কোরআনুল কারীমের মধ্যে জানালেন যে তোমরা যদি দুইটি আদেশ মেনে না নাও, একটি আদেশ একটি নিষেধ যদি তোমরা মেনে না নাও, দুইটি আদেশ একটি নিষেধ যদি তোমরা মেনে না নাও, তোমাদের মনোবল হারিয়ে যাবে, তোমাদের ক্ষমতাও হারিয়ে যাবে। এটা কে বলছে? একটু জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন দুটি আদেশ করলেন। একটি আদেশ হলো তোমরা আল্লাহর ইত্তেবা করো এবং নবীর ইত্তেবা করো। ও দুনিয়ার মানুষ, এই দুইটি আদেশ আমাদের ভিতরে আছে কিনা একটু দেখুন। আমি আপনি আল্লাহর ইত্তেবা কিভাবে করব, নবীর ইত্তেবা কিভাবে করব? আল্লাহ এবং নবীর ইত্তেবা আমার আপনার ভিতরে পূর্ণাঙ্গ আছে কিনা, আমরা কি পূর্ণ মানতে পারছি কিনা? না আমরা সময় মতন পরিস্থিতি সাপেক্ষে যেখানে যেমন সেখানে তেমন আমি আপনি আংশিক মানছি কিনা, এটা দেখার দরকার আছে না নাই? কথা বলুন। দুনিয়ার মানুষ অনেকেই আছে কোরআনটা শুধু নামাজে সীমাবদ্ধ রাখতে চায়, অনেকেই আছে কোরআনটাকে শুধু মসজিদে সীমাবদ্ধ রাখতে চায়। ও দুনিয়ার মানুষ, না না না, কোরআন যেমন নামাজেও মানব, কোরআনকে আমরা সমাজেও মানব, ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দুইটি আদেশ করলেন। প্রথম দুইটি আদেশ হলো আল্লাহর ইত্তেবা করো এবং নবীর ইত্তেবা করো। আমরা তো মুসলিম বলে দাবি করি, আমরা ইমানদার বলে দাবি করি, আমার আপনার চরিত্রের দিকে আল্লাহ নিজে বলছেন আল্লাহ এবং রসুল বিজয় লাভ করবেন। এর দ্বারাই পরিষ্কার, যারা আল্লাহ মানবে, যারা নবী মানবে, তারাও বিজয় লাভ করবে। ও দুনিয়ার মানুষ, আমরা শুধু নামাজে ইসলাম সীমাবদ্ধ রেখেছি,
আমরা শুধু মসজিদে সীমাবদ্ধ রেখেছি ইসলামটাকে, কোরআন তেমনি ভাবে আমরা নামাজে সীমাবদ্ধ রেখেছি, মসজিদে সীমাবদ্ধ রেখেছি। সমাজে যখনই আসি আমরা কোরআনকে ভুলে যাই, সমাজ কি বলছে আমরা এটা দেখে চলে। যদি আপনি না চলতেন তাহলে আমি আপনার কাছে কথাটা বলছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি বলবেন, ও মাওলানা সাহেব, আমি তো কোরআন সর্ব জায়গায় মানি, আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, প্রশ্ন করছি, তাহলে বলুন আপনার ফ্যামিলিতে কোরআনের বিধি বিধান নাই কেন? আপনার বিবিটা পর্দা করে না কেন? আপনার বেটিটা পর্দা করে না কেন? আপনার ছেলেটা দিনদার না কেন? আপনার ব্যবসার ভিতরে সুদের সম্পর্ক আছে কেন? আপনার ব্যবসার ভিতরে লোনের সম্পর্ক আছে কেন? আপনি নিজের চরিত্র ঠিক করতে পারেন নাই, আপনার দ্বারাই আপনার ভাই অতিষ্ঠ, আপনার দ্বারা আপনার পাড়া প্রতিবেশী অতিষ্ঠ, আপনার দ্বারাই আপনার বোন অতিষ্ঠ। আপনি সর্বসময় সকলের উপরে থাকার চেষ্টা করছেন, নিজের চরিত্র ঠিক করতে পারেন নাই। ও দুনিয়ার মানুষ, আমি আপনি যদি কোরআনকে পূর্ণভাবে মানতে পারতাম তাহলে আমার আপনার চরিত্র ঠিক হয়ে যেত। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেনা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর ইত্তেবা করতে হবে এবং নবীর ইত্তেবা করতে হবে। এই আদেশটা করছেন কে বলুন? আল্লাহ আদেশ করছেন, আমাকে মানো, আমার নবীকে মানো। ও দুনিয়ার মানুষ, একটু কোরআনুল কারীমের কাছে জিজ্ঞাসা করে অন্য কোনো পদ্ধতি আছে কিনা। একটা মানলে সব যদি হয়ে যায় আমরা সেটাই মানব। কোরআনুল কারীম বলছেন, মাই ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার নবীকে যদি, আমার রাসূলকে যদি তোমরা ইত্তেবা করতে পারো, ওই ইত্তেবাটা আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেনা, আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, ও আম্মা জান একটু কোরআন নবীর জীবন চরিত্র সম্পর্কে বলুন। আম্মা জান জিজ্ঞাসা করেছিলেন, ও সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না ওনাকে? ও দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম বলেছিলেন, জি আম্মা জান আমরা তো কোরআন পড়ি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, কানা খুলুকুল কোরআন, নবীর জীবন চরিত্র হলো হুবাহু কোরআনুল কারীম। জোরে বলুন। আম্মা জান আয়েশার কথা শুনে আমি আপনি বুঝতে পারলাম, তাহলে নবী মানলে কোরআন মানা হবে, নবী মানলে কোরআন বলছে আল্লাহ মানা হবে। তাহলে নবীকে ধরে নাও, জান্নাতিওয়ালা হয়ে যাও। নবী বাদ দিয়ে আল্লাহ চেনা যায় না, নবী বাদ দিয়ে কোরআন বোঝা যায় না। ও দুনিয়ার মানুষ, আপনি যদি নবীকে না মানেন তাহলে আপনি জান্নাতও পাবেন না। নবীর একটা হাদিস শুনুন, চূড়ান্ত হাদিস। আল্লাহ নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমার সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা। ও দুনিয়ার মানুষ, নবী আলাদা করলেন, তবে যারা আমি নবীকে অস্বীকার করবে তারা জান্নাতে যেতে পারবে না। কিলা ওয়া মাইয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারা অস্বীকারী একটু বলেন। নবীজি বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। ও দুনিয়ার মানুষ,
মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আমার কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করুন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত এমন কথা বলবো ইনশাআল্লাহ আপনার আখিরাতের ফায়দা হবে, সাথে সাথে আমারও আখিরাতের ফায়দা হবে। আমি উড়ুতাড়ু কথা বলতে পারি না। ও দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করুন। একটা কথা ছেড়ে গেলে আর একটা কথা বুঝতে পারবেন না। আপনি একটু মনোযোগ দিয়ে বসে থাকুন, আমার দিকে খেয়াল দিয়ে থাকুন, দিলটা নরম করে আমার কথাগুলো শোনার চেষ্টা করুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা আমি নবীকে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা। ও দুনিয়ার মানুষ, নবীকে কেউ যদি অনুসরণ না করে তাহলে সে নবীর অস্বীকারী। আমি নবী মানি, আমি নবীর মিলাদুন নবীতে ইয়া নবী সালাম আলাইকা পড়ি, কিন্তু নিজের ভিতরে নবীর চরিত্র নাই। নবীর মিলাদুন নবীতে মিছিল করতে করতে জোহরের নামাজ আউট, আসর আউট, তাহলে সে নবীর আশিক হতে পারলো? সে নবীর অনুসারী হতে পারলো? নবীর কথা যে নবীকে অনুসরণ করবে না সে নবীর অস্বীকারী, আর অস্বীকারী জান্নাতে। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনুন, নবীর জীবন চরিত্রটা কপি করে নিজের জীবন চরিত্রের সাথে মেলান। আপনার জীবন চরিত্র যদি নবীর জীবন চরিত্রের সাথে মিলে যায়, আপনি লিখে রাখুন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেই দিবে। আমি যে কথাটা বলছিলাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, এই হাদিসের সাথে সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বললেন? তোমরা আল্লাহকে মেনে নাও, তোমরা নবীকে মেনে নাও। দুইটি আদেশ আল্লাহ রাব্বুল আলামিন। তৃতীয় কথা, সেখানে একটি নিষেধ করলেন। তিনি বলেন, ওয়ালা তানাজাউ, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না, মতভেদ তৈরি করো না। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আমাদের মধ্যে মতভেদ আছে না নাই? বলুন। ফুরফুরাওয়ালা বলছে আমি ঠিক, আমরা হিজবুল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। ও দুনিয়ার মানুষ, তার মানে কি বোঝালো তারা? যে আমরাই ঠিক, বাকি খারাপ। ঠিক না বে ঠিক? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আমরা যাকে পছন্দ করি, যে সিলসিলাকে পছন্দ করি, তাকে আমরা সর্বসময় প্রাধান্য দিতে চাই। এটা ঠিক কথা, এটা খারাপের কাজ নয়। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে কি বলতে চাইছি একটু দেখুন। আপনার প্রাইভেট শিক্ষক আজানগাছিওয়ালা হতে পারে, আপনার প্রাইভেট শিক্ষক ফুরফুরাওয়ালা হতে পারে, ফুরফুরার দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হতে পারে, এবং তার যোগ্য 5 সন্তান আপনার প্রাইভেট শিক্ষক হতে পারে। ও দুনিয়ার মানুষ, আপনি বেরুলবির অনুসারী, আলা হযরত আপনার প্রাইভেট শিক্ষক হতে পারে, আপনি দেওবন্দির অনুসারী, আপনি আহলে হাদিসের অনুসারী, আপনি জামাতি ইসলাম করেন, আপনার জন্য প্রাইভেট শিক্ষক তাদের মধ্যে বড় আলেম হতে পারে। তবে আমি আপনার কাছে বলছি, গোটা মুসলিম উম্মার প্রধান শিক্ষক হলো মদিনাওয়ালা নবী। ও দুনিয়ার মানুষ, আমার কথা এবারে মিলে যাবে, একটু দেখুন। নবী বলেন, যারা আমাকে মানবে না, আমাকে অনুসরণ করবে না, তারা অস্বীকারী। যদি আজানগাছিওয়ালা হয়ে যদি নবীকে অস্বীকার করে, সে জান্নাত পাবে না। ফুরফুরাওয়ালা হয়ে যদি নবীকে অস্বীকার করে, ফুরফুরাওয়ালা জান্নাত পাবে না। তাবলীগওয়ালা হয়ে যদি নবীকে অস্বীকার করে, নবীকে অনুসরণ না করে, তাহলে সে জান্নাত পাবে না। তাবলীগওয়ালা হয়ে যদি নবীকে অস্বীকার করে, নবীকে ইত্তেবা না করে, সেও জান্নাত পাবে না। তাবলীগওয়ালা, ফুরফুরাওয়ালা, আজানগাছিওয়ালা, আহলুল হাদিসওয়ালা, বেরুলবিওয়ালা, দেওবন্দিওয়ালা, আপনি ওয়াহাবি বলুন, সুন্নি বলুন, আর যাই বলুন, গোটা মুসলিম উম্মাহ সহ গোটা মানব জাতি যদি নবীকে মেনে নেয়, নবীর কথা অনুযায়ী, আল্লাহ দল মত সিলসিলা দেখবে না, আল্লাহ নবীকে মাননে ওয়ালাকে জান্নাত দিয়ে দিবে।
ও দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিনের কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনার কাছে বলছি, বর্তমান সময়ে আমরা নিজেদের সিলসিলা, নিজেদের মতবাদ, নিজেদের দল মত নিয়ে ব্যস্ত থাকার কারণে আজ মুসলিম উম্মার উপরে যারা জালিম শাসক, তারা চোখ গরম করে আমাদের উপরে কথা বলছে, আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে। আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের গোরস্থান তারা নিয়ে নেওয়ার জন্য পায়তারা করেছে। আমি মুসলিম জাতিকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, আমরা দল মত সিলসিলা ভুলে গিয়ে আমরা নিজেদের ছায়াতলে না গিয়ে আমরা যদি ইসলামের সুচিতল ছায়াতলে এসে দল মত সিলসিলা ভুলে গিয়ে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মসজিদের ইজ্জত রক্ষার জন্য, গোরস্থানের ইজ্জত রক্ষার জন্য, মাদ্রাসা মক্তবের ইজ্জত রক্ষার জন্য আমরা যদি এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে মাঠে ময়দানে যদি আমরা নেমে যাই, তাহলে শুনে রেখে দেন, ইতিহাস সাক্ষী, যারা ঈমান নিয়ে মাঠে ময়দানে নেমেছে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, যারা মাঠে ময়দানে নেমেছে এখনো যদি নামে, তাহলে জালিম যারা, যারা আমাদের শত্রু, বেঈমান, নাফরমান, কাফের, পালাতে রাস্তা খুঁজে পাবে না। ও দুনিয়ার মানুষ, তবে আমাদের একতা হতে হবে, ঠিক না বেঠিক? আপনি ফুরফুরাওয়ালাকে মানেন, কোনো সমস্যা নাই। আপনি আজান গাছিওয়ালাকে মানেন, সমস্যা নাই। তবে আমার আপনার মূল পরিচয় হলো আমরা হলাম মুসলিম, ঠিক না বেঠিক? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের বাইতুল্লাহ কাবা এক, ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, আপনি প্রাইভেট শিক্ষক হিসাবে ফুরফুরাওয়ালাকে মেনেছেন, সমস্যা নাই। আমার প্রাইভেট শিক্ষক হলো আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাই, আমি তানাকে প্রাইভেট শিক্ষক হিসাবে মেনেছি। ও দুনিয়ার মানুষ, আমি আমার কথাই বলছি, আমার প্রাইভেট শিক্ষক আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাই, তিনি কোরআন সুন্নাহ থেকে আমাকে ডাইরেকশন, আমাকে কথা বলেছেন বলে আমি তানাকে মেনেছি। তবে আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি যদি মদিনাওয়ালার সূত্র বাদ দিয়ে নিজের মন গড়া কথা বলতেন, আমি মিজান আজান গাছি কে মানতাম না। কথা বুঝে আসছে? আপনি ফুরফুরাওয়ালাকে মানেন, সমস্যা নাই, উদ্দেশ্য কোরআন সুন্নাহ জানা বোঝার জন্য মানুন। ও দুনিয়ার মানুষ, আমি আপনার হাতে না ধরে পাই ধরে বলবো, দল মত সিলসিলা আপন জায়গায় থাক, তবে কোরআনের জন্য আমরা এক, ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরামদের ভিতরে মতভেদ ছিল, তবে সাহাবায়ে কেরামের সামনে যখন কোরআন চলে আসতো, যখন নবীর হুকুম চলে আসতো, দ্বীনের ব্যাপার চলে আসতো, সাহাবায়ে কেরাম সব ভুলে গিয়ে দ্বীনের জন্য নিজেদের জান উৎসর্গ করে দিয়েছে, ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ, তাহলে আমার আপনার মেন উদ্দেশ্য হলো আমি আপনি আল্লাহকে রাজি করব, আমি আপনি কোরআন সুন্নাহ মানব, নবীর আদর্শ মানব। আমরা প্রাইভেট শিক্ষককে প্রাইভেট শিক্ষকের জায়গায় রাখব, আমরা প্রধান শিক্ষক হিসাবে মদিনাওয়ালার আদর্শকে মেনে চলব, মদিনাওয়ালার আদর্শকে লালন করে আমরা সর্বসময় চলার চেষ্টা করব। যদি সকলেই দল মত সিলসিলা ভুলে গিয়ে কোরআন সুন্নাহ নিয়ে জীবন যাপন করতে শুরু করে দেয়, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, মুসলিম উম্মাহ যদি, মুসলিম জাতি যদি এক হয়ে যায়, তাহলে জেনে রেখে দেন, যারা আমাদের উপরে চোখ গরম করছে, আমাদের ক্ষতি করার চিন্তা ভাবনা করছে, আমি আপনাকে জানিয়ে রাখছি, শুনে রেখে দেন, যদি ইমানদার এক প্ল্যাটফর্মে চলে আসে, এক ইসলামের সুচিতল ছায়াতলে চলে আসে, তাহলে কোনো বেঈমান, কোনো নাফরমান মুসলিম উম্মার একটা চুল পর্যন্ত বাঁকা করার ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না। ভয় লাগছে নাকি? কি ভয় লাগছে নাকি? ও দুনিয়ার মানুষ, মরণ হবে একদিন,
একদিন হবে কি হবে না? মরণকে বরণ করতেই হবে। আপনার চেয়ার, আপনার ক্ষমতা আপনার কাছেই থাক, তবে জেনে রেখে দেন আপনাকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। চেয়ার থাকবে কিন্তু আপনি থাকবেন না। আমি আপনার কাছেই বলছি, আপনি যদি মুসলিম উম্মাহ সহ মানব জাতির কাছে যদি একটা সত্যিকারের একটা নেতা হিসাবে পরিগণিত থাকতে চান, পৃথিবী অনেক দূর এগিয়ে যাবে, সময় অনেক দূর এগিয়ে যাবে, অনেকেই দুনিয়া থেকে বিদায় নেবে। তবে আপনি যদি মানবতার জন্য কাজ করেন, আপনার জন্য সকলেই অন্তরে আপনার জায়গাটা রেখে দিবে। ঠিক না ঠিক? কথা বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাকে তোমরা আল্লাহকে মেনে নাও, নবীকে মেনে নাও, সাথে সাথে তোমরা মতভেদ তৈরি করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার মানুষ, আল্লাহর রজ্জু অর্থাৎ কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে একতাবদ্ধভাবে ধরতে বলেছেন। নিজেদের মধ্যে মতভেদ তৈরি করতে আল্লাহ নিষেধ করেছেন। আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, যদি আপনি কোরআন সুন্নাহকে সামনে রেখে আগাতে পারেন, নবীর রেখে যাওয়া আদর্শ নিয়ে চলতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনি জান্নাতি হয়ে যাব। জোরে বলুন। একটু আগে আসুন, দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া উম্মতিহি আজমাইন। কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার কথা গুরুত্ব দেন। আল্লাহর ফয়সালা আল্লাহ করছেন, ঠিক না? বৃষ্টি দেওয়ার মালিককে, বৃষ্টি না দেওয়ারও মালিককে। কথা বলুন। তাহলে যেহেতু রব আল্লাহ রব্বুল আলামিন তানার কাজ করছেন, আমরা নারাজ হব না। আমাদের কাজ আমরা করব। আমাদের কাজ কি? আল্লাহর উপরে ভরসা রাখা, তাওয়াক্কুল করে চলা, আল্লাহর ইবাদতে সময় দেওয়া। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। তাহলে দুইটি আদেশ মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ এবং নবীকে মেনে নেব। আর একটি নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তোমরা দলাদলি করো না, মতভেদ তৈরি করো না, তোমরা আমার কোরআনটাকে একতাবদ্ধভাবে ধরো। এই কোরআনের জন্য তোমরা নিজেদের সব কিছু বিলীন করে দাও। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, আজকে আপনি দেখুন মুসলিম জাতির উপরে এত অত্যাচার ফিলিস্তিনের জমিনে। ও দুনিয়ার মানুষ, মুসলিম এর উপরে এত অত্যাচার করছে জালিম শাসক। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, তবে ফিলিস্তিনের জমিনে ওই ছোট ছোট বাচ্চাগুলোর কথা যখন মনে পড়ে যায়, বুকটা তখন ফেটে যায়। ও দুনিয়ার মানুষ, ইউটিউবে দেখা যায় একটা শিশু বলছেন, আল্লাহ জালিমের বন্দুকের গুলি আমার বুকে লাগিয়ে আমাকে শহীদি মরণ দিয়ে দাও আল্লাহ। দুনিয়ায় যেহেতু ঠিক মতন খেতে পারছি না আল্লাহ, তোমার কাছে দোয়া করেছি আল্লাহ, আমাকে শহীদি মরণ দিয়ে দাও। জালিমের বন্দুকের গুলি আমার বুকে লাগিয়ে আমাকে দুনিয়া থেকে তুলে নাও, আমি জান্নাতে গিয়ে ভালো মন্দ খেতে চাই। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে বলছি, অনুরোধ করে বলছি, আপনি এখনো নামাজ না পড়ে আছেন কিভাবে? আপনি এখনো সুদ নিয়ে আছেন কি করে? সুদ না ছেড়ে এখনো আছেন কি করে? আমি আপনার কাছে বলছি, আপনি পিতামাতাকে এখনো খেদমত করছেন না কিভাবে? আমার বুঝে আসে না। আপনারা সকলেই এখানে যারা এসেছেন, আশা করি আমরা সকলেই ইমানদার, ঠিক না বে ঠিক? কথা বল।
বলুন ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে বলছি, যারা আল্লাহ বিশ্বাসী, যারা নবী বিশ্বাসী, যারা আখিরাতকে বিশ্বাস করে, তাদেরকে আবার নামাজের কথা বলতে হবে কেন? তাদেরকে আবার সুদ ছেড়ে দেওয়ার কথা বলতে হবে কেন? তাদেরকে আবার কোরআন মানার কথা বলতে হবে কেন? ও দুনিয়ার মানুষ, আমি আপনার কদমের উপরে হাত রেখে বলছি, দিলটা নরম করুন। আর কতদিন? আপনার পূর্বপুরুষ চলে গেছে, তারা মেসেজ দিয়ে গেছে, এ আমার সন্তান, এ আমার ভাতিজা, এ আমার পাড়া প্রতিবেশী, জেনে রেখে দাও, আমি চলে যাচ্ছি, তোমাকেও একদিন এই খাটিয়ায় উঠতে হবে। আমি কবরে নেমেছি, তোমাকেও একদিন নামতে হবে। বাবা চলে গেল, দাদা চলে গেল, মেসেজ দিয়ে গেল, আমাকেও একদিন যেতে হবে। তারপরেও আমি আপনি নিজেকে পরিবর্তন করতে পারলাম না। ও বাবা, ও আমার ভাইজান, ও আমার যুবক ভাইরা, কিভাবে ইসলামটাকে ভুলে আছো, কিভাবে নামাজটাকে ভুলে আছো? আমি তোমার কদমের উপরে হাত রেখে বলছি, আল্লাহ অনেক সচেতন করেছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের অঙ্গের ভিতরে অনেক মুরব্বির দিকে তাকিয়ে দেখেন, শরীরের ভিতরে এই দাড়ি মোবারক, ও দুনিয়ার মানুষ, এই দাড়িটা অনেকেরই সাদা হয়ে গেছে। আল্লাহ বোঝাতে চাই, বান্দারে, শরীরের অঙ্গর ভিতর থেকে দাড়িটা মরতে শুরু করেছে, তোর যাওয়ারও সময় হয়েছে। বান্দারে, প্রস্তুতি গ্রহণ কর, কবরে আসবি তুই, কবরের সামান ঠিক কর, হাসরের ময়দানে আমার সামনে তোকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় বলেছেন, ইত্তাকু ইয়াওমা তুরজাউনা ইলাল্লাহ। আল্লাহ বলেন, ওই দিনটাকে ভয় করো যেদিন তোমরা আমার কাছে উপস্থিত হবে, অর্থাৎ হাসরের ময়দানের ভয় অন্তরে রাখার কথা বললেন। ও দুনিয়ার মানুষ, আমি আপনি যখন জানাজার নামাজটা পড়ে, আপনি কখনো কি উপলব্ধি করেছেন আপনার জানাজা একদিনও সবাই পড়বে, আপনি সামনে শুয়ে থাকবেন? আপনি কি কখনো উপলব্ধি করেছেন আপনারও একদিন লাশ বানানো হবে, আপনাকেও একদিন ওই অন্ধকার কবরে একা রেখে আসা হবে? হে যুবক, একদিন কি মৌতের কথা স্মরণ করেছ? আগা আপনি মৌত সে কোই বশর নেহি, সামান সৌ বরস কা হ্যায়, কাল কি খবর নেহি। ও দুনিয়ার মানুষ, আমি আপনি কালকের খবর জানি না। বহুদিনের জন্য আমরা চিন্তা ফিকির করে রেখেছি, ভবিষ্যতের কথা চিন্তা করে রেখেছি। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনাকে কি বোঝানোর জন্য এই কথাগুলো বলছি, একটু উপলব্ধি করুন। রবের জন্য আমরা সময় কেন দিচ্ছি না? রবের জন্য আমাদের সময় নাই কেন? আমি আপনার হাত না ধরে, পাই ধরে বলবো, একটু মরণের কথাটা স্মরণ করুন। আপনি দেখেছেন কাউকে কবরে রাখা হচ্ছে, আপনার তো উপলব্ধি করার দরকার ছিল, আমাকেও একদিন এই কবরে রেখে সকলেই চলে যাবে। আমি অন্ধকারে যেতে ভয় পাই, আমি অন্ধকারে থাকতে ভয় পাই, রাতে একা কোথাও যেতে আমি ভয় পাই।